আর স্বামী থাকতে তুমি কেন অন্য পুরুষের সাথে রাত কাটালে? আপনি কি লাগতো বলেন ছেলে? হ্যাঁ বন্ধু দুদিন। আর স্বামী থাকতে তুমি কেন অন্য পুরুষের সাথে রাত কাটালে? আপনি কি লাগতো বলেন ছেলে? হ্যাঁ বন্ধু দুদিন জন্য ধরে বলেন মুখ খুলেন। হ্যাঁ মুখ খুলেন। প্রেমিকের সাথে শারীরিক সম্পর্কে মিলিত হবার জন্য পরক্রিয়ার সমস্ত কিছুকেই ভিন্ন মাত্রায় নিয়ে গেলেন এই প্রবাসীর স্ত্রী। কোনো হোটেল, পার্ক বা বন্ধুর বাসা নয়, প্রেমিকের সাথে আনন্দঘন সময় কাটাতে হাসপাতালকেই বেছে নিলেন তিনি। হাসপাতালের ভেতরে শত শত রোগী ও তাদের স্বজনদের সামনে কিভাবে ঘটল এমন ন্যাক্কারজনক ঘটনা, জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। আপনি কালকে রাত্রে এই করবাই হসপিটালে আপনার সাথে যে ছেলে ছিল, আপনি কি হয়? আপনি বলেন কেন এই অবৈধ কাজ করতে আইলেন? এখানে আমাদের পরিবেশটা নষ্ট করছেন। যারা সেবা প্রত্যাশী তাদের কাছে আমি অভিযোগ পেয়েছি এবং সে অনৈতিকভাবে একটা শুনেন দেবরের সাথে তো বাইরে থাকতে পারে না। দুই সন্তানের জননী শারমিন আক্তার প্রবাসী স্বামী নিজের স্ত্রী আর সন্তানের জন্য বিদেশে হাড়ভাঙা পরিশ্রম করে যাচ্ছেন। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও দেশে থাকা এই প্রবাসীর স্ত্রীর ভেতরে চলছিল এক গোপন অধ্যায়। স্বামী বিদেশে ভালো কাজ জোটানোর আগেই দেশে পরক্রিয়া প্রেমিক জুটিয়ে ফেলেন শারমিন। আপনার নাম কি? শারমিন। আপনার বাড়ি কোথায়? দজনগর। তা আপনি ওই যে ছেলেটা ছিল তার নাম কি বলেন? ছেলেটার নাম কি? আপনাদের সাক্ষাৎকার নেব। আপনি বলেন ছেলেটার নাম কি? আপনি মুখোশ খুলেন। হ্যাঁ তো আপনি এইসব নোংরামি কাজ করতে হাসপাতাল কেন আসলেন? হ্যাঁ আপনি দেওয়ার কি আপনার রাত থেকে আপনার দেওয়ার থাকতে পারে কি? এদিকে ছিল সবাই বলতে এক বেডে ছিলেন। আপনি বলেন আমি করতেছি দাঁড়ান, ভিতরে যান, গেটের ভিতরে যান। তাহলে আমি এখন পুলিশ ডাকবো। যান গেটের ভিতরে না, গেটের ভিতরে যেতে হবে। যান, কথা বললে যাবেন না। আপনি সঠিকভাবে কথা বলেন। এখনো যারা মহিলারা সবাই মান সম্মান চলে গেছে। কোনো হোটেলে রুম নিতে গেলে পরিচয়পত্রের প্রয়োজন হয়, এই জন্যই শারমিন বেছে নিলেন এক অভিনব পথ। অসুস্থতার অজুহাতে কসবা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন তিনি। সাথে ছিল এক যুবক, যাকে প্রথমে পরিচয় করানো হয় তার আত্মীয় বলে। এই আপনারা বলেন তো রাত্রে কি মুখ ঘুরা ছিল? দুজনে আন্দাজে ঘুমাইছে না? এই যে ঘুমাইছেন সবাই বলতেছে আপনি কেন না? আমি কিন্তু পুলিশ ডাকবো। আমি কিন্তু পুলিশ ডাকবো এবং ইউনো মহাদেরকে অবগত করবো। আমি কিন্তু আপনি কেন অনৈতিক কাজ করবেন? কেন অনৈতিক কাজ করবেন? ওনার কি বিয়ে হয়েছে? ছেলে মেয়ে থাকলে আরেকবারের সাথে রাত কাটা কিভাবে? আপনি বলেন। হ্যাঁ এখন বলেন। আপনি মুখ খোলেন, মুখ খোলেন, নাহলে আমি কিন্তু পুলিশকে ডাকবো। মুখ খুলেন। দুদিন জন্য ধরে বলেন মুখ খুলেন। হ্যাঁ মুখ খুলেন। এদিকে যান, এদিকে যান। মুখটা করেন না, দুজনে ধরে মুখটা বলেন। হ্যাঁ মুখটা বলে সুতা করেন, সুতা করেন। সুপ্রিয় দর্শক, এই যে এই মহিলাটা আরেক পুরুষের সাথে জামা বিদেশ, তাই সে রাত কাটাইছে। এই যে দেখেন আজকে এই যে সোজা সোজা, একদম সোজা। আরো এদিকে নেন, একদম সোজা। এই যে দেখেন আমাদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সারা রাত্র কাটাইছে এবং সে স্বীকার হয়েছে ওই ছেলের সাথে যাতে ঘুমাইছে, স্বীকার করছে। এরপর পরক্রিয়ার প্রেমিকের সাথে হাসপাতালের একটি রুমে সারা রাত শারীরিক সম্পর্কে মিলিত হন তারা। আপনি কেমন মা হইলেন যে আপনার মেয়ে আমার সংসার থাকতে আরেক পুরুষের সাথে কিভাবে রাত্র কাটালো? এইভাবে তো মানুষের সংসার ভাঙ্গে। বলেন কেন এই কাজটা করলো? না কি দোয়া করবে? এটা কি দোয়া করবে? আপনি মেয়ে এই যে আপনি আমি বলবো আপনি না, অসম্ভব। এই কারণে শুনেন, এই কারণে মিথ্যা মামলা হক উঠে জামাই নির্যাতন করে, তাই না? আমরা চাই যে মানুষ এর মুখটা বলেন। হ্যাঁ
তো মুখ খুলে বলেন, আপনি যে বলে যে মুখ খুলেন, মুখ খুলে বলেন না। রাত কেটে যায়, সবকিছুই যেন পরিকল্পনা মাফিক চলছিল, কিন্তু পরদিন সকালেই পরিস্থিতি পাল্টাতে শুরু করে। রিলিজ নিতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষের সন্দেহ তৈরি হয়। প্রশ্ন করা শুরু হলে হঠাৎ করেই সেই ব্যক্তির আচরণ হয়ে ওঠে অস্বাভাবিক। এরপরে সবার চোখের সামনে থেকে পালিয়ে যান তিনি। আপনি কি লাগতো বলেন ছেলে? হ্যাঁ, বন্ধু। একটা ইসলামের দৃষ্টিতে হচ্ছে কোনো মহিলাদের পুরুষ বন্ধু হইতে পারে না। আপনি কেন জামাই থাকতে আরেক পুরুষকে বন্ধু বানালেন বলেন? আপনার জামাই কি বিদেশ না দেশে? বাহিরে। তো এই যে কলঙ্কটা করলেন, আমি কিন্তু আপনার দশজনকের সব চিনি, কিন্তু আপনি কিন্তু ছাড় পাবেন না। আমি ওখানে গিয়ে এবারে বলবো। পরিস্থিতি সামাল দিতে শারমিন ফোন করেন তার মাকে। তার মা ঘটনাস্থলে এসে প্রথমে জানান সাথে থাকা ব্যক্তি নাকি তার দেবর, কিন্তু প্রশ্ন থেকেই যায় একজন দেবর কিভাবে একই রুমে কেবিনে রাত কাটান। আপনি মেয়ে হোক আর যাই হোক, একটা হসপিটালে অনৈতিক কাজ করা যাবে না। এটা হসপিটাল কি অনৈতিক কাজ? তার দেবরের সাথে দেবরের সাথে কি ভাবি থাকতে পারে? আপনি বলেন, আপনি মা হইলে বলেন, আপনি বলেন থাকতে পারেন? আপনি মেয়ে, আপনি বলেন থাকতে পারেনি? আপনার মেয়ের সাথে ওই ছেলে কেন ছিল? না, অসম্ভব। রাত্রে তো কাটাতে পারে না, আলাদা থাকতো। এদিকে পাশের কেবিনের স্বজনরা জানান তারা দুজনকে একসাথে সারা রাত দেখেছেন। এই মেয়েটাদের রাতের বেলা আরেক পুরুষের সাথে রয়েছে, এটা সঠিক কিনা? সঠিক? আপনারা আছেন সঠিক কিনা? তো আপনারা সেটা তাকে তখন ধরে দিতেন। এখন তোমার মুখ খুলবা না? আমি কিন্তু মহিলা পুলিশকে কল দেবো। তোমার তোমার স্বামী থাকতে তুমি কেন অন্য পুরুষের সাথে রাত কাটালা? চাপ বাড়তে থাকলে কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি তার পরিবার। পরে জানা যায় তিনি তার কোনো আত্মীয় নন, বরং ব্যক্তিগত সম্পর্কে জড়িত সাব্বির নামের এক ব্যক্তি, যার সাথে সারা রাত কেবিনে অবস্থান করছিলেন। আমি বলতে চাই বা এটা কি সঠিক নেই বলেন? 100% ছেলে কইছে আমার। এই ঘটনা কি সঠিক কিনা বলেন? আচ্ছা, এটা কি সঠিক কিনা বলেন? বলেন সঠিক কিনা? এটা সঠিক বিচার চান? এই আপনারা সঠিক বিচার চান কিনা? আচ্ছা, ধরেন নাম্বারটা লন। এই ঘটনা জুড়ে হাসপাতালে তৈরি হয় চাঞ্চল্য। রোগী ও তার স্বজনরা হতবাক। এমন একটি সংবেদনশীল জায়গায় কিভাবে ঘটতে পারে এমন ঘটনা? যে এই মেয়েটা বাড়ি হলো দর্জনাগর, আরেকটা যে ছেলের সাথে ছিল ওই ছেলের বাড়ি হলো এই যে ব্রাহ্মণবাড়িয়া। এই যে অনৈতিক কাজে তারা জড়িত এবং মা সাফাইগা মাকে বলেছি আপনার মেয়েকে ভালো হতে চান না, চা কিন্তু এরকম কেন করবে? আমরা চাই যারা সেবা প্রত্যাশী আমরা আমাদের ইয়াতে আসবে তারা যাতে ভালোভাবে সেবা নিতে পারে, এসব কাজ যাতে বন্ধ করে। এই ঘটনা শুধু একটি ব্যক্তিগত ভুল নয়, এটি আমাদের সমাজের জন্য একটি বড় প্রশ্ন। বিশ্বাস, দায়িত্ব এবং সম্পর্কের মূল্য, এগুলো হারিয়ে গেলে ক্ষতিগ্রস্ত হয় শুধু একজন নয়, পুরো পরিবার।